এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীমকে আমরা কেন ধরব? কোরআনকে যতদিন আমরা ধরব ততদিন আমরা হিদায়াতের পথে থাকতে পারব। কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক, তাদের মর্যাদা দুনিয়ার মধ্যে যেমন বেশি, পরকালের মধ্যেও বেশি। আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমজানের মধ্যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন এক মাস, যেই মাসের মধ্যে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। এই রমজান মাসে কোরআনুল কারীমকে অবতীর্ণ করার কারণে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস হয়ে গেল। 365 দিনে এক বছর। যেই রাত্রে দুনিয়ার আকাশের মধ্যে রব্বুল আলামিন কোরআনুল কারীমকে প্রেরণ করেছেন, ওই রাত্রটির নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি, 1000 মাসের ইবাদতের চেয়েও আরো শ্রেষ্ঠ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজানের সম্মান বেড়ে গেল। আমার বন্ধুগণ, লাইলাতুল কদরের রাত্রে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রাত্রের মর্যাদা বেড়ে গেল। যেই নবীর উপর কোরআন নাজিল করা হয়েছে, ইমামুল মুরসালিন নবিকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, ওই নবীর উপর কোরআন নাজিল করা হয়েছে। শ্রেষ্ঠ নবীর উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে। যেই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য কোরআনুল কারীম রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, ওই উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। সকল উম্মতের মধ্যে الحمد لله الذي يبدأ الأفلاك بين الكاف والنون إذا أراد شيئا أن يقول له كن فيكون والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আখাউড়া থানার অন্তর্গত জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম ষষ্ঠ গ্রাম মাদ্রাসার 29তম বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মন খুলে বয়ান করেন। আজকে অনেক উলামায়ে কেরামের আগমন,
এই জন্য লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ কাহারও নাই। সংক্ষেপে সংক্ষেপে শুধু আপনাদের সামনে কিছু আমরা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে শোনার বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি অর্থাৎ কোরআনুল কারীমকে মজবুত করে ধরো। আওয়াজ করে বলেন, এই নির্দেশনা জুড়ে বলেন কার? একটু আওয়াজ করে বলেন, জুড়ে বলেন কার? কোরআনুল কারীম পৃথিবীর কোনো ব্যক্তির কোনো কথা নয়। কোরআনুল কারীম হল কালামুল্লাহ, আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে ধরার কথা কেন বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেন, হে আমার উম্মতগণ শোনো, তোমাদের কাছে আমি দুইটি বস্তু রেখে যাই। যদি দুইটি বস্তুকে তোমরা মজবুত করে ধরতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, জান্নাতের যাত্রী হতে পারবে, হিদায়াতের পথে থাকতে পারবে। প্রথম বস্তুটির নাম হল আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার সুন্নাতে রাসূলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সুতরাং যতদিন পর্যন্ত আমরা কোরআনকে ফলো করে আমাদের জীবনটাকে পরিচালনা করব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা হাদিস শরীফগুলোকে অনুকরণ করব, আমরা কোনোদিন বিপদগামী হব না, পথভ্রষ্ট হব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীমকে আমরা কেন ধরব? কোরআনকে যতদিন আমরা ধরব ততদিন আমরা হিদায়াতের পথে থাকতে পারব। কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক, তাদের মর্যাদা দুনিয়ার মধ্যে যেমন বেশি, পরকালের মধ্যেও বেশি। আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমজানের মধ্যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন এক মাস, যেই মাসের মধ্যে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। এই রমজান মাসে কোরআনুল কারীমকে অবতীর্ণ করার কারণে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস হয়ে গেল। 365 দিনে এক বছর। যেই রাত্রে দুনিয়ার আকাশের মধ্যে রব্বুল আলামিন কোরআনুল কারীমকে প্রেরণ করেছেন, ওই রাত্রটির নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি, 1000 মাসের ইবাদতের চেয়েও আরো শ্রেষ্ঠ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজানের সম্মান বেড়ে গেল। আমার বন্ধুগণ, লাইলাতুল কদরের রাত্রে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রাত্রের মর্যাদা বেড়ে গেল। যেই নবীর উপর কোরআন নাজিল করা হয়েছে, ইমামুল মুরসালিন নবিকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ওই নবীর উপর কোরআন নাজিল করা হয়েছে, শ্রেষ্ঠ নবীর উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে। যেই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য কোরআনুল কারীম রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, ওই উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদি হওয়ার কারণে, কোরআনওয়ালা উম্মত হওয়ার কারণে তাদের মর্যাদা কেমন বাড়লো। নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করতে পারবে, অন্য কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার উম্মতের মধ্যে সবার আগে যিনি জান্নাতে প্রবেশ করবেন, তিনির নাম হলো আমার রফিকে আলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান ভাইয়েরা শোন, এই জন্য সার সংক্ষেপ কথা হলো, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়েছে তাদের সম্পর্ক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন কে? আমার বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম, কোরআনুল কারীম
আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের ইজ্জত বাড়াইবার জন্যে। পরকালের মধ্যে কোরআনওয়ালাদের ইজ্জত আল্লাহ তাআলা কেমন বাড়ায় দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, আমার যেই উম্মত কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের প্রচার প্রসার করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু তাই নয়, একজন কোরআনওয়ালা হাফেজের সুপারিশের দ্বারা তার বংশের 10 জন জাহান্নামীকে চিরমুক্তির ব্যবস্থা করে দিবেন। বোঝা গেল কোরআনের কারণে হাসরের ময়দানে সুপ্রিম পাওয়ার পাইবে একমাত্র হাফিজে কোরআনগণ। শুধু তাই নয়, অন্য হাদিস শরীফে রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন, হাসরের ময়দানে রব্বুল আলামিন আলেম উলামাদেরকে জান্নাতের ফয়সালা করে জান্নাতের ভিতরে বলবেন, পড়ো পড়ো এ আলেম উলামা, হে হাফেজে কোরআন, দুনিয়াতে যেমন ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করেছিলে, আজকে কোরআন তেলাওয়াত করো, এক একটা আয়াত তেলাওয়াত করো, এক একটি মর্যাদা তোমাকে বাড়িয়ে দেওয়া হবে। যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ, সেখানে হবে তোমার বাসস্থান। মোট কথা হলো, একজন হাফেজে কোরআন 6666 আয়াত তিলাওয়াত করবে, জান্নাতের মধ্যে সর্বোচ্চ বিলাসবহুল যেই বাড়ি হবে, ওই বাড়ির উপর আল্লাহ তাআলা তাকে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের কারণে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা পাওয়া যাবে। শুধু তাই নয়, রাসূল বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন যে কোরআন পড়ে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করে, হাফেজে কোরআনের মা বাবার মাথার উপর হাসরের ময়দানে আন্তর্জাতিক সম্মেলনে এমন সুন্দর নূরের মুকুট পরানো হবে, যেই নূরের মুকুটের আলো হবে আকাশের সূর্যের আলো থেকে বহু গুণে বেশি। রাসূল বলেন, ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। হাফিজ কোরআনের মা বাবাকে যদি আন্তর্জাতিক সম্মেলনে হাসরের ময়দানে এত সুন্দর সুসম্মান দান করা হয়, আর যারা 5 বছর কোরআন তেলাওয়াত কোরআন কষ্ট করে মুখস্থ করেছে, এই যে সারাটা জীবন কোরআনের জন্য বিসর্জন দিয়েছেন, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা সগীর আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, আমরা ছোটবেলা যখন জামে ইউনুসেতে পড়ি, ওনারা আমাদের কয়েক বছর আগে পড়াশোনা করেছেন। মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, বড় হুজুর রহমাতুল্লাহ আলাই, উনা সহ কয়েকজন ছিল নামকারা হাফেজ, নামকারা ছাত্র ছিল। ওনাদেরকে হাতে ধরে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। শিশুকাল থেকে নিয়ে এই বয়স পর্যন্ত কোরআনের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন, একমাত্র পরকালের ইজ্জতের আশায়। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? এই জন্য কবি বলেন, শোনো, তোমার ছেলেকে যদি হাফেজ বানাও, তোমার মেয়েকে যদি হাফেজা বানাও, আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, হাফেজের ওই মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে মাতাই হবে তাজ পরিধান, কঠিন হাসরের ময়দানে হইবে হাহাকার, সেই সময়ে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মাথায় মুকুট কেবা কাহারা, জবাব আসবে আলেম হাফেজের মা বাবু তাহারা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আমার বন্ধুগণ, আমার পরবর্তী হযরত চলে আসছেন। সার সংক্ষেপ কথা হলো, কোরআনের সাথে যাদের সম্পর্ক, দুনিয়াতেও আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবেন, পরকালেও আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবেন। আমরা দুনিয়াতে ইজ্জত এবং পরকালে ইজ্জত, কথা বলেন চাই কি চাই না? কারা কারা চায় হাত উঠাই নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে
আলেম উলামা যেখানে। আমার বন্ধুরা আসুন, এই জন্য এই আপনাদের এলাকায় একটা মার্কাজ, কোরআনের মার্কাজ, কোরআন এবং হাদিসের মার্কাজ। এই মাদ্রাসার বয়স কিন্তু একদিন দুই দিন নয়, 29তম বার্ষিক মাহফিল যদি হয়ে থাকে, এই মাদ্রাসার বয়স কম হয়েছে না। কিন্তু বয়স অনুযায়ী এই মাদ্রাসার যেইভাবে ডেভেলপ হওয়ার দরকার, বিল্ডিংয়ের ডেভেলপ হয়েছে, অন্য অন্য দিক দিয়ে ডেভেলপ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা উলামা পরিষদের উলামায়ে কেরামগণ, শাইখুল হাদিস, এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের কাছে আমরা আবেদন করেছি, হুজুর আপনি ঢাকাতে পড়াইবেন, সারা বাংলাদেশে আপনার ছাত্ররা সেখানে পড়াশোনা করে, ভালো কথা, কিন্তু আপনার মাতৃভূমি নিজের গ্রামের মাদ্রাসা মিটমিট করবে, এটা হতে পারে না। এত বছরের একটা পুরাতন মাদ্রাসা, এটাকে ডেভেলপ করতে হলে বাড়ির মালিক যদি বাড়িতে না থাকে, এই বাড়িটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। দোকানের মালিক যদি দোকানে না থাকে, শুধু কর্মচারীর উপর নির্ভর করে দোকানের উন্নতির কোনো আশা করা যায় না। তাই আমাদের শায়েখ, এই মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আপনাদের কাছে আসছেন, এই বাতিটার জ্যোতি যেন আরো বাড়াই। এই জন্য ইসলাম প্রসার হয়েছে আনসার এবং মুহাজিরদের মাধ্যমে। মক্কা থেকে সাহাবায়ে কেরাম একদল মদিনায় গিয়েছিল, আর মদিনাবাসীরা কি করেছেন, যাদের দুইটা বউ ছিল, একটা বউকে তালাক দিয়ে মুহাজির ভাইদের কাছে বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন, খেজুরের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। আনসার এবং মুহাজিরদের সমন্বয়ে ইসলাম মদিনাতুল মুনাব্বরাতে কায়েম হয়েছে, মক্কাতুল মুকাররমাতে প্রতিষ্ঠিত হয়েছে, সারা পৃথিবীতে ইসলামের প্রচার হয়েছে। সুতরাং আনসার এবং মুহাজির ছাড়া মাদ্রাসা কোনোদিন ডেভেলপ করা সম্ভব নয়। তাই হুজুর ঢাকাতে থাকলে কত সুযোগ সুবিধা ছিল। আমার বন্ধুগণ, এই গ্রামের পরিবেশে চলে আসছে এই মাদ্রাসার উন্নয়নের জন্য, হুজুরের হাতকে শক্তিশালী করার জন্যে, কোরআনের বাগানকে উন্নত করার জন্যে আমরা জান এবং মাল দিতে কারা কারা রাজি একটু হাত উঠাই। নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমি আশাবাদী, হুজুর যদি ইনশাল্লাহ বাকি সময়গুলো এই মাদ্রাসার জন্য দেয়, ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে মাদ্রাসার লক্ষ্যস্থলে পৌঁছে যাবে। এই জন্য আমরা কিভাবে নসরত করব, কিভাবে সাহায্য করব? এক নম্বর হলো আমরা কোরআনুল কারীমকে মহব্বত করব। দুই নম্বর কথা হলো কোরআন যাদের অন্তরের মধ্যে আছে তাদেরকে আমরা ভালোবাসবো। রাসূল বলেন, মান সাল্লা খলফা আলিমিন ফাকান্নামা সাল্লা খলফা নবিয়্যিন। একজন খুদাবির আলেমের পিছনে নামাজ পড়া মানে আমি রাসূলের পিছনে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা আসুন, একজন আলেমের সাথে মুসাফা করা মানে রাসূলুল্লাহর সাথে মুসাফা করা। একজন আলেমকে মহব্বত করা মানে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতাগণ, দেখো আমার এই সকল বান্দাদের একজন আলেমকে এক গ্লাস পানি পান করাইছি কিনা, একজন আলেমের সাথে সালাম বিনিময় করেছি কিনা, একজন আলেমের সাথে হাত মিলাইছে কিনা, কোরআনকে ভালোবাসছে কিনা। এর উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমরা 3 নম্বর আমাদের কাজ হলো আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় ইনশাআল্লাহ ভর্তি করব। যেই পরিবেশ, সুন্দর মাঠ আছে, আবহাওয়া, হ্যাঁ সুন্দর একটা পরিবেশ, এখানে আমাদের ছেলেরা খেলাধুলা করতে পারবে, শরীর চর্চা করতে পারবে, সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। সময় কম, বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি হ্যাঁ ঘটনার একটি কিতাব লিখেছেন, তন্মধ্যে একটা সংক্ষেপ একটা বয়ান হলো ওসিয়তের কারণে মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। তার সারমর্মটা হলো, এক লোক মৃত্যুর সময় যখন সাকরাত আরম্ভ হয়ে গেছে, বুঝতে পারতেছে আমার বদ আমলের কারণেই মনে হয় এই অবস্থা, তখন বিবিকে ডেকে বলেছিলেন, হ্যাঁ বিবি, আমি আর বেশি দিন বাঁচব না। হ্যাঁ আমার বিবি, আমি আমার সাকরাত আরম্ভ হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় মনে বাঁচব না। তোমার গর্ভে যেই সন্তান আছে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাদ্রাসায় ভর্তি করবা, কোরআনুল কারীম শিক্ষা দিবা। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকরাতের সময় কোনো সন্তান যদি তোমার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, তন্মধ্যে একটা পুরস্কার হলো মৃত্যুর যত যন্ত্রণা আছে রব্বুল আলামিন দূরে সরায় দিবেন। 2 নম্বর পুরস্কার হলো, নবীজি বলেন, উম্মত শোনো,
তোমার বাবা মারা গেল, মা মারা গেল, বাবার কবরে সপ্তাহে একদিন হলেও শুক্রবারে যাও, যায়া সালাম বিনিময় করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সালাম দেওয়ার পরে যদি সম্ভব হয় সূরা ইয়াসিন দাঁড়ায় তিলাওয়াত করো। নবীজি বলেন একবার যদি তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, যতগুলো অক্ষর আছে সম পরিমাণ তোমার মা বাবার গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য ছেলে যেন সূরা ইয়াসিন শিখতে পারে। স্কুল কলেজ ভার্সিটির মধ্যে শেখা সম্ভব নয়, একমাত্র মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মধ্যে সম্ভব। যাই হোক আমার বন্ধুগণ, ওসিয়ত করে লোকটা মৃত্যুবরণ করলো, কবরের মধ্যে দাফন করা হলো, শাস্তি আরম্ভ হয়ে গেল। আল্লাহর কুদরত বোঝা যায় না। কিছুদিন পরেই যখন তার বিবির গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তান বড় হলো, ইমাম সাহেবের হাতে সুপর্দ করে বাচ্চার মা বলল, হুজুর আমার স্বামীর জীবনের শেষ ওসিয়ত হলো সন্তান আমার গর্ভের যাই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে যেন কোরআন শিক্ষা দেয়, তার মা বাবার জন্য যেন সে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা ইয়াসিন যেন তিলাওয়াত করতে পারে। আপনার কাছে সুপর্দ করলাম। উস্তাদজি শুধুমাত্র তাকে হাতে ধরে বললেন, বাবা তুমি আমার সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র বিসমিল্লাহ পড়েছে, বিসমিল্লার মধ্যে আল্লাহর নাম রয়েছে তিনটা। এক নাম্বার হলো আল্লাহ, দুই নাম্বার হলো আর রহমান, তিন নাম্বার হলো আর রহিম। তিনটা নাম উচ্চারণ করার সাথে সাথে আল্লাহর কুদরতি মনে জোশ উঠে গেছে। আল্লাহ তাআলা কবরের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, এই ফেরেশতারা শোনো, সাবধান সাবধান, এই কবরবাসীর গায়ে আর স্পর্শ করতে পারবে না, এই কবরের মধ্যে আর আযাব দিতে পারবে না। ফেরেশতারা বললেন, প্রভু গো, কিয়ামত পর্যন্ত কবরে আযাব হওয়ার কথা, হঠাৎ করে কেন নিষেধাজ্ঞা জারি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জানো না এই মুহূর্তে এই কবরবাসীর সন্তান মক্তবের মধ্যে যাইয়া, মাদ্রাসার মধ্যে যাইয়া আমার তিনটা নাম উচ্চারণ করে বিসমিল্লাহ তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি আল্লাহ তাআলা আমার তিনটা নামের ইজ্জতের খাতিরে তার কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিলাম। এই জন্য আমাদের পরামর্শ হলো, আপনার ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করবেন। ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে ওসিয়ত করবেন, বাবা তোমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবা, তোমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করবা। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো, আমরা দূর দূরান্ত হতে ছাত্র আসলে তাদেরকে আমরা লজিং রাখার জন্য চেষ্টা করব। সময় নাই, আপনার ঘরে যদি 5 জন লোক থাকে, একজন ছাত্র যদি খানা খায়, এই খানার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, রহমত নাজিল করবেন। ছাত্রদের সাথে অসংখ্য ফেরেশতাগণ আপনার বাড়িতে প্রতিদিন 3 বেলা আসা যাওয়া করতে থাকবে। এই ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ হবে না, এই ঘরেতে শান্তি নসিব হবে। 6 নম্বর কথা হলো, মাদ্রাসার অর্থনৈতিক দুর্বলতা যেখানে আছে আমরা আসব। হুজুর যেহেতু এতদিন দূরে ছিলেন, এখন কাছে আসেন, আমরা এসে পরামর্শ করব। হ্যাঁ হুজুর কি দরকার, মাদ্রাসা কি দরকার, পরামর্শটা যদি করেন, আপনি নিয়ত যদি করেন, আপনার আমল নামাই 10 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন ইনশাআল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আর দিনের কাছে যদি সাহায্য করার জন্য পরামর্শ করেন, আল্লাহ গাইবি সাহায্য করবেন। এই জন্য অর্থনৈতিক যত দুর্বল সাইড আছে এগুলির জন্য আমরা সহযোগিতা করব। আল্লাহ আমাদের সকলকে জানে মালে ছেলে মেয়ে দিয়ে এই মাদ্রাসার সার্বিক উন্নতি করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।